ইসলামের 200 বছরের ইতিহাসে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যতদিন জীবিত ছিলেন বাতিলরা ওনার সাথে কোনো টকশুতে কোনো দিন জিততে পারে নাই। চরম ভাবে হার মেনে খরম খাওয়া লাগছে। খরম কি খাওয়া লাগছে? খরম। লক্ষ লক্ষ চক্ষু হয়েছে, লক্ষ লক্ষ বাতিলদের সাথে। একদিন আদালতে একটা চক্ষু হয়েছে। কিসে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন শিক্ষক কি অপরাধের কারণে ব্রিটিশ সৈন্যরা, ব্রিটিশ প্রশাসন গ্রেফতার করে নিয়ে গেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ঘটনাক্রমে মাদ্রাসায় ছিলেন না। পরবর্তীতে সংবাদ গেল মাদ্রাসার একজন শিক্ষককে ব্রিটিশ প্রশাসন ধরে নিয়ে গেছে। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আদালতের মধ্যে মামলা যখন শুনানি হবে যেই দিন, কাসেম নানতুবি নিজেই উপস্থিত হয়েছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এমন যোগ্যতা দিয়েছিলেন, পৃথিবীতে কোনো জায়গায় কোনো উকিল ধরে নাই, নিজেই ওকালতি করেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি যখন ওকালতির জন্য দিল্লির আদালতে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পর দিল্লির বড় বড় উকিলরা, হিন্দু সনাতন ধর্মের বড় বড় উকিলরা, ব্রিটিশ খ্রিস্টান উকিলরা কাসেম নানতুবিকে জিজ্ঞাসা করে, হুজুর মোল্লা ওকালতি করবেন? কয় না। তো ওকালতি না করলে ওকালতি কিভাবে করবেন? আমি করি আর না পারি, যদি ওকালতি করতে পারি তোমার অসুবিধা কি? আর ওই সময় আদালতের নিয়ম ছিল কেউ যদি উকিল না ধরে যে কোনো লোক ওকালতি করতে পারতো, যদি কথা বলতে পারতো, অনুমতি ছিল। কারণ যদি কাসেম নানতুবি এখানে ওকালতি করে এই দুজনকে জেলে রাখা যাবে না, একভাবে স্বাধীন করাবেই। এখন ওই দিল্লির বড় উকিল যেটা সে বললো কি ওই করে উকিল আপনি ওকালতি শিখেন নাই, আপনার লয়ারের সার্টিফিকেট নাই, FRCS নাই, আপনি কিভাবে ওকালতি করবেন? এবার সে মাননীয় আদালতের সাথে আবেদন করে আদালতের কাছে যে মাননীয় জাস্টিস আদালত, এই লোককে ওকালতির অনুমতি দেওয়া যাবে না। তো উনি বলছে আমি অনুমতি দিয়েছি, ওকালতি করবে, তোমরা ছাড়া দাও। এইবার চাইছে ওনাকে হারানোর জন্য একটা পলিটিক্স করছে। পলিটিক্স পরে খরমের বাড়ি, কিসের বাড়ি? কাসেম নানতুবিকে জিজ্ঞাসা করে ওই বড় উকিল, বড় লয়ার, বড় অ্যাডভোকেট, সুয়রখোর অ্যাডভোকেট বলে, হ্যাঁ হুজুর কাসেম নানতুবি কয়, হ্যাঁ মোল্লা আপনি হ্যাঁ আর না দিয়ে কথা বলতে পারেন? কয় না, হ্যাঁ বলতে পারি। কয় হ্যাঁ না দিয়ে কিভাবে কথা? এই যে বলে এই যে আসামি আছে, আসামির পক্ষে আসামির বিপক্ষে আমরা আপনাকে জিজ্ঞাসা করব, আপনার হ্যাঁ অথবা না দিয়ে জবাব দিবেন, আর কোনো কথা বলতে পারবেন না। কাসেম নানতুবি দুষ্টামি শুরু করতে আমার সাথে। কাসেম নানতুবি বললাম মাননীয় আদালত হ্যাঁ না দিয়ে কথা বলা যায় না, বললে ভালো করেই বলতে হয়। এবার উকিল বলে আমরা হরি, আমরা যেহেতু উকিল আমরা হ্যাঁ না দিয়ে কথা বলতে পারি। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একটু সুযোগ নিলেন, ঠিক আছে আপনি যদি হ্যাঁ আর না দিয়ে কথা বলতে পারেন তাহলে আমার একটা জবাব দিবেন, একটা কথা শুধু ছোট্ট একটা জবাব দিবেন। আমি আপনাকে একটু কি করতেছি, একটু পরীক্ষা করতেছি, পারেন? আপনি পারেন কিনা দেখি। কয়ে পারি। বলেন তো দেখি। আমি আগে জানতাম আপনার আব্বা আগে গরু চুরি করতো, এখন অভ্যাসটা আছে না নাই? আপনার আব্বা আমি আগে জানতাম আপনার আব্বা গরু চুরি করতো অথবা ছাগল চুরি করতো, অভ্যাসটা এখনো আছে না নাই? এখন উকিল চিন্তা করে আসলেও বিপদ, না করলেও বিপদ। যদি বলে হ্যাঁ তাহলে গরু চোরের ছেলে দিল্লি আদালতের বড় অ্যাডভোকেট লয়ার যদি হ্যাঁ বলে তাহলে টাটকা চোরের বাচ্চা হয়, আর যদি বলেন না তাহলে জবাব আসে সাবেক গরু আর ছাগল চোরের বাচ্চা, বর্তমান এই আদালতের বড় উকিল। এইবার মাননীয় আদালত জাস্টিস বিচারপতি বলেন যে এই